যাই তাজতপা জাবিন, আমরা এরকম এনসিপির অনেক নেতার মুখ থেকে শুনছি যে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, এটা কি আপনার কাছেও এরকম মনে হয় কিনা? এটাতে যাওয়ার আগে যে ভাইয়ের একটা কথা রনি ভাই বললো যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সাংবিধানিক, আরেকটা হচ্ছে বিদায়, যে একজনকে বিদায় করে। আসলে বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সাংবিধানিক নিরপেক্ষ প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান, এগুলো বুকিশ কথাবার্তা, এরকম কোনো কিছু নাই। আর এই যে আমরা ওকে পছন্দ হচ্ছে না, আপনি ধরেন বাংলা একাডেমির মহাপরিচালক বা যে একটা কাজ করলো ওনাকে আমরা রিপ্লেস করে দিলাম, পরে যে আসবে তার কি আসলে সাহসে কুলাবে যে সরকারের অমতে গিয়ে কিছু করার, যেটা দেশের মানে প্রো বাংলাদেশ কোনো কর্মকাণ্ড হলো বা কোনো কিছু হলো? এই পুরস্কারের কথা আমি যাচ্ছি না, প্রত্যেকবারই এই পুরস্কার সংক্রান্ত 21 পদক হোক আর এই বাংলা একাডেমির একটা কন্ট্রোভার্সি সবসময় থাকে, এবং সবগুলো কন্ট্রোভার্সি এই রিলেটেড যে এই আমলে একে খুশি করে দিতে হবে, এই আমলে। সো আমার কাছে মনে হয় না যে এগুলো আসলে ব্যক্তির উপর আসলে আর ডিপেন্ড করে। আপনি যখনই এই প্রতিষ্ঠানগুলোর পরের যে আসবে ওই একই জিনিস কিন্তু রিপিট হবে। সো এগুলো আমি সেদিন বলছিলাম যে ইরেজ করে যদি আসলে সব মুছে ফেলে আবার নতুন করে যদি লেখা যেত, বা এদেরকে পুরো বাংলাদেশের এই সিস্টেমটাকে যদি আবার নতুন করে লেখা যেত, এটা ছাড়া আর কিভাবে এটার পরিবর্তন সম্ভব আমি আসলে জানি না। আচ্ছা, এই যে ঢালাওভাবে আবার একটা অভিযোগ শুনছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, এবং আমরা তো নাহিদ ইসলামকে বলতেই শুনলাম যে কাউকে যদি হত্যা করা হয় বিএনপিকে দায় নিতে হবে। সো হোয়াট ডু ইউ থিংক এরকম? এটা সরাসরি আমি নিজে থেকেই একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। শিল্পকলা একাডেমিতে অন্তর্বর্তী সরকারের সময় তাদের যে হল বরাদ্দ কমিটি ছিল, ওখানে আমাকে সদস্য করা হয়েছিল। সো ওই হল বরাদ্দ কমিটির মিটিং যখন থাকে আমি ওখানে যাই। তো লাস্ট উইকেও এরকম একটা মিটিং ছিল, যদিও মিটিংটা পরের দিন। তো ওখানে গিয়ে আমি যে শিল্পকলা, আপনার নিশ্চয়ই আওয়ামী লীগের সময় মনে আছে, লাকির নেতৃত্বে একদম প্রত্যেকটা জায়গায় আওয়ামীর লোকজন বসানো ছিল। তো ওখানে বিভিন্ন জনের সাথে আমি কথা বললাম। এগেইন এটা কিন্তু রিপ্লেস হচ্ছে আওয়ামী লোকজন দ্বারা, এবং তারা এখন যেটা বললো সবচেয়ে বড় বিএনপি, একই লোক বাট দে আর নাও অ্যাপিয়ারিং অ্যাজ বিএনপি। সো এটা কিন্তু আমি নিজে ওখানে থেকে ওইখানকার মানুষের সাথে কথা বলে, মানে এমন না যে মানুষগুলো আমার পরিচিত বা আমার সার্কেলের কেউ, আমি জাস্ট র্যান্ডমলি কথা বলে, কারণ আমার কাছে এটা মনে হচ্ছিল যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইলেকশনের পরে, নতুন সরকার আসার পরে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম হচ্ছে। তারপর বিভিন্ন জায়গায়, আমি কিছুদিন আগে ঢাকার বাইরে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় যেসব আওয়ামী লীগের নেতা কর্মীরা, চেয়ারম্যান, তারা স্থানীয় নির্বাচনে আসবে, তারা হচ্ছে বাড়ি ছেড়ে পালিয়েছিল, অনেকে বলছে যে দোকান খুলছে, দোকান না, তারা বাড়িতে ফিরছে, কিন্তু তারা কিন্তু আবার যারা পলাতক ছিল তারা কিন্তু আবার ফিরছে, এবং তাদের মধ্যে কিন্তু ওই ভয়টা নাই। সো আসলে আমি কোনো নেতার উদ্ধৃতি দিয়ে বলবো না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আওয়ামী লীগ কিন্তু ফিরছে, এটাতে কোনো ধরনের সন্দেহ কিন্তু আর নাই। এবং অনেকে বলেন যে এটা হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচনেই আমরা কিন্তু তাদের অনেক বড় একটা অংশগ্রহণ বা কোনোভাবে, যেহেতু তাদের এই নিষিদ্ধটা ওই সেই ঠুনকো নির্বাহী আদেশে, সো এটা কিন্তু যে কোনো মুহূর্তে তারা উঠে ফেলার জন্য, যেভাবে জামাতেরটা উঠানো গেছে, সো এটাও কিন্তু আমি এখানে একটি প্রশ্ন একটু করতে চাই তাজতপা, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে পলাতক ছিল, সে হয়তো ঘরে ফিরেছে, তো সেই ব্যক্তি যিনি ভয় থেকে পলাতক, তার বিরুদ্ধে যদি কোনো লেজিটিমেট যদি কোনো অভিযোগ না থাকে, ফৌজদারি যদি কোনো অপরাধ না থাকে, সে কি তার ঘরে ফিরতে পারবে না? তাহলে এতদিন ফিরে নাই কেন? সে হয়তো এতদিন ফিরে নাই, কিন্তু আমরা কিন্তু অভিযোগগুলো শুনেছি যে মবের অভিযোগ শুনেছি আমরা। মব না, আমি একটু এটা ব্যাখ্যা করি। 17 বছর যে আওয়ামী লীগের যে ইকোসিস্টেম তৈরি হয়েছে একদম টপ টু বটম, এখানে অপরাধ না করে থাকা আসলে সম্ভবই না। আজকে আমি একটা উদ্যোক্তা মেলায় গিয়েছিলাম, ওখানে অনেকগুলো নারীর সাথে, আমার উদ্যোক্তার সাথে আমার কথা হয়েছে। সো ওখানে একজনে এই কথাটা বলছিল, আমার এটা খুব ব্রেনে ঢুকে গেছে, যে এরা এতটা সুবিধাভোগী ছিল বা এতটা প্রিভিলেজ ছিল, এতটা সুবিধা নিয়েছে অন্যায়ভাবে, যে এখন মানে ওই নিমখারামিটা করতে পারবে না যে তার বিরোধিতা করবে। সো আপনি এই যে পলাতক হয়েছে বা এই 17 বছরে তারা এতটুকু, মানে হয়তো কাউকে খুন করে নাই, কিন্তু সব ধরনের অনিয়ম, অন্যায়, দুর্নীতি এবং টাকা বানানো, একটা মানে একদম স্থানীয় পর্যায়ে একজন নেতার যে পরিমাণ টাকার কথা আমরা শুনি, বা স্থানীয় তার জায়গায় যে তার প্রভাব প্রতিপত্তি, তার পুরো দখল, এগুলো তো স্থানীয় মানুষজন জানে। তাহলে আমাদের থেকে কিন্তু ঢাকার একটা মানুষ থেকে সে বেশি জানে। তাহলে সবাই জানে যে এই মানুষটা এই এতদিন এই গ্রামে, এই মহল্লায়, এই ইউনিয়নে সবকিছু করে খেয়েছে, সবার হক
খেয়েছে, দুর্নীতি করে খেয়েছে, তাহলে সে তো পালাবেই, তাকে কিন্তু ইজিলি আইনের আওতায় আনা যাবে। আইনের ফাঁক আছে, এটা অন্য কথা। সো এই যে তারা যে আস্তে আস্তে ফিরছে, যে এখন তো আর এখন আমার একটা, এবং আপনি দেখেন আইভির জামিন, বদির জামিন, এগুলো কিন্তু আইভি কিন্তু আবার শোন অ্যারেস্ট, আইভি জামিন আমরা অনেক কথা শোন অ্যারেস্ট হলেও শুনলাম, কিন্তু এটা একটা তার অপরাধটা কি? আমি কিন্তু বলছি না যে আপনি ঢালাও ভাবে হত্যা মামলার, এই যে আমি ফারজানা রূপার এবং শাকিল ওনাদের উদাহরণ সব সময় দেই, তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে হত্যা মামলায়। তারা তো বিশাল দুর্নীতির অভিযোগ আছে, তাদের তো বিশাল এই আওয়ামীর ন্যারেশন তারা মানে বাম্পার ফলন করেছে। সো আপনি ওই স্পেসিফিক কমপ্লেইনে না ধরে আপনি যখন হত্যা মামলায় দিবেন, তখন কিন্তু এটার একটা ইয়া থাকে, লুপ থাকে। তাহলে তো সেই দায় তো তাহলে অন্তর্বর্তীকালীন সময়ের যে প্রশাসন, শুধু অন্তর্বর্তী সরকার না, এবং এই এখন এই যে আপনি যে শুরুতে যে কথাটা বললেন আওয়ামী লীগ ফিরে আসছে, আমি এটার দায় অবশ্যই 5 আগস্ট পরবর্তী প্রত্যেকটা পলিটিক্যাল অ্যাক্টরকে দিব, আচ্ছা ঠিক আছে, আমরা